আমরা তার মানে বাসায় গিয়ে চেষ্টা করছি বাট হয়নি, তাই না? মেইন সমস্যা হচ্ছে আমরা রিলেভেন্ট ব্লগ খুঁজে পাইনি। তাহলে আজকে আমি কিছু রিফাইন্ড টুলস দিব যেগুলো দিয়ে ব্লগ মোটামুটি কমেন্ট করার মতো ব্লগ আসবে। হ্যাঁ, তো আমাদের কিওয়ার্ডটা কি ছিল? এসইও সার্ভিস অথবা এসইও টিপস। আচ্ছা, এখন আমি হচ্ছে কি খুঁজবো? ব্লগ খুঁজবো না? এখানে ক্যাটাগরিতে দিব হচ্ছে ব্লগ, আর এখানে আমি ব্লগ ইঞ্জিন ডট নেট, মানে কোন প্ল্যাটফর্মের ব্লগ খুঁজবো। তাহলে ব্লগ ইঞ্জিন ডট নেট, এইটা একটা সিএমএস, এইটা দিয়ে সাধারণত ব্লগ বানানো যায়। কি বানানো যায়? যেমন ওয়ার্ডপ্রেস হচ্ছে বিশ্বের সব থেকে পপুলার সিএমএস, যেটা দিয়েও ব্লগ বানানো যায়। সব ধরনের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যায়, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে ওয়ার্ডপ্রেসও কিন্তু আছে, টাইপ্যাড এটাও আছে, তাই না? তো আমি এই ব্লগ ইঞ্জিন দিয়ে যে ব্লগগুলো বানানো সেগুলো খুঁজবো, তাই না? আচ্ছা, এখন সিম্পলি যদি আমি সার্চ করি তাহলে কিন্তু এরকম আসবে। এই যে এগুলো ব্লগ, এগুলো কি ব্লগ। এখন আমি সিম্পলি এটাতে এই যে মাঝখানের যে চাকা সেটাতে ক্লিক করব। এই যে মাঝখানের চাকায় ক্লিক করব। হ্যাঁ, তিনটা ব্লগ আমি ওপেন করলাম। সবগুলোতেই যে কমেন্টের অপশন থাকবে এমনটা না। এখন যে ব্লগ ডেভেলপ করছে, ব্লগের যে মালিক, সে যদি ইচ্ছা করে আমি আমার ওয়েবসাইটে কমেন্টের অপশন রাখবো না, তাহলে আমাদের কি করার আছে? আমাদের কিছু করার আছে? সো যেখানে জাস্ট কমেন্ট করার অপশন থাকবে আমরা সেখানেই কমেন্ট করব, যেখানে থাকবে না ওখান থেকে আমরা দ্রুত বের হয়ে যাব। তাহলে আমি কন্ট্রোল এফ প্রেস করব। কি প্রেস করব? কন্ট্রোল এফ। তারপরে কমেন্ট লিখে এখানে সার্চ করব, তাই না? এই তো কমেন্টের অপশন। এই যে এগুলো মানুষ কমেন্ট করছে, কমেন্ট দেখলেই কিন্তু বোঝা যায়। এই যে এখানে এন্টার কমেন্ট, এই কমেন্টটা অ্যাপ্রুভ হবে মনে হয়। আচ্ছা, তাহলে কমেন্টে আমি কি লিখব? প্রশংসা করব। আচ্ছা, থ্যাঙ্কস ফর শেয়ারিং গুড আর্টিকেল অন এই রিলেটেড আর্টিকেল এটা, তাই না? আচ্ছা, তাহলে এই হাইফেন গুলো উঠায় দিব। আমি পড়লাম না। আই উড লাইক টু হ্যাভ টু রিড ইউর নিউ আর্টিকেলস পোস্টিং হেয়ার। আচ্ছা, এখন আমি কিন্তু কমেন্টটা লিখলাম, এতটুকুই যথেষ্ট। আমি আরো একটা সেন্টেন্স অ্যাড করা আমার দরকার ছিল। যাই হোক, আমি এখন আমার লিঙ্কটা দিব। কি লিঙ্কটা দিব, তাই না? তো আমার লিঙ্কটা আমি সাধারণত একটা এ ট্যাগের মধ্যে দিব। এটা হচ্ছে এ ট্যাগ, এটাতে লিঙ্ক করা হয়। কি করা হয়? লিঙ্ক করা হয়। তাহলে এসইও বেস্ট এসইও সার্ভিস কোম্পানি। আচ্ছা, এখন এটা হবে আমার অ্যাঙ্কর। এটা কি হবে? অ্যাঙ্কর। হ্যাঁ, আর এখন আমি হচ্ছে এখানে এ হারিফ দিব, এইচ আর ইএফ। কি দিব? এইচ আর ইএফ। এখানে আমি লিঙ্ক সোর্সটা দিব। আমার কি দিব? আচ্ছা, এইচ আর ইএফ এটা একটা অ্যাট্রিবিউট, এটার পর সমান সমান দিতে হবে, তারপর দুইটা কোটেশন দিতে হবে। এখন আমি আমার কোম্পানি নেমটা এখানে দিব। কোম্পানি নেমটা এখানে দিব ড্রিম আইটি গ্লোবাল ডট কম। তোমাদের এটা দেয়াই থাকবে, তোমরা জাস্ট কপি পেস্ট করবা। আমি লিখে দেখালাম। আচ্ছা,
আমি ব্লগটা লিংক করব, এখানে কোনটা লিংক করব? ব্লগ। ব্লগের লিংক কি ঠিক আছে? হ্যাঁ। এখন আমি এটা পাবলিশ করব, কি করব? পাবলিশ। কমেন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয়নি, কি হয়নি? কমেন্টটা অ্যাপ্রুভ হয়নি। সো আমি কমেন্টটা এখানে রেখে দিব। আচ্ছা, যাই হোক, অ্যাপ্রুভ হোক না হোক, পরে তো হইতেও পারে। পরে কি হইতেও পারে, সো যেটাতে কমেন্ট হয়ে গেল সেটা কেটে দিব। ঠিক আছে? আচ্ছা, এইখানে এবার আমি কি খুঁজবো? কমেন্ট। এখানে কি আদৌ কমেন্ট করার অপশন আছে? সম্ভবত এখানে কমেন্টের অপশন নাই। নাই, এটাতে নাই। এইখানে কমেন্ট করার অপশন আছে, তাই না? তাহলে কমেন্ট তো আমরা এআই দিয়ে লিখবো, তাই না? আমরা কি দিয়ে লিখবো কমেন্ট? এআই দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে, এই আর্টিকেলটা কি রিলেটেড? ব্লগ কমেন্ট ট্রিক্স রিলেটেড, তাই না? আচ্ছা, এখানে থ্যাঙ্কস ফর শেয়ারিং গুড আর্টিকেল অন, ওইটার উপর ছিল আগেরটা, কিন্তু এটার টপিক তো আলাদা। এটার টপিক কি? এটা হচ্ছে ব্লগ কমেন্ট টিপস রিলেটেড। তাহলে টাইটেলটা এখানে দিয়ে আমি এই কমেন্টটাই এখানে করলাম, পাবলিশ। এটা সরাসরি অ্যাপ্রুভ হয়েছে। কি হয়েছে? এই কমেন্টটা আমার সরাসরি অ্যাপ্রুভ হয়েছে। কিছু কমেন্ট সরাসরি অ্যাপ্রুভ হবে, আর কিছু কমেন্ট পেন্ডিং এ থাকবে। অর্থাৎ ব্লগের যে ওনার, মালিক অথবা ম্যানেজার, সে রিভিউ করার পর অ্যাপ্রুভ করবে। রিভিউ করার পর কি করবে? অ্যাপ্রুভ করবে। আচ্ছা, আমার কন্টেন্টটা কি ছিল? আচ্ছা, এটাতেও কমেন্ট হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা কমেন্টের অপশন খুঁজবো। আরো টুল আছে, সেটা হলো পোস্ট এ কমেন্ট অন এসইও টিপস অন blogspot.com। এটাও একটা টুল, blogspot.com। আচ্ছা, তাহলে এই নিচের এগুলো কিন্তু ব্লগ। নিচের এগুলো কি? ব্লগ।
এখন এই টুলটা হচ্ছে ব্লগ স্পট সিএমএস দিয়ে যে ব্লগগুলো বানানো, শুধু সেগুলো শো করবে। শুধু কি সেগুলো তাহলে আমি এখানে কিওয়ার্ড দিব, অর্থাৎ কি রিলেটেড ব্লগ কে আমি কমেন্ট করব সেটা দিব। তাহলে এসইও টিপস, আমি খুঁজতেছি কি রিলেটেড ব্লগ, এসইও টিপস। কমেন্ট কিন্তু আমি সেম একটাই ব্যবহার করতেছি, তোমরা আবার এটা করিও না, হ্যাঁ। আমি একটু চেঞ্জ করতেছি, তোমরা এআই দিয়ে লিখবা কমেন্টগুলো। আচ্ছা, তাহলে এগুলোতে আমরা গিয়ে গিয়ে এখন কমেন্ট করব। এগুলো সবগুলোই এসইও রিলেটেড, সবগুলো কি রিলেটেড, এসইও রিলেটেড। তাহলে এটাও একটা টুল। আমরা টুলগুলো আজকে রেখে দেই, নতুন আরো কিছু টুল, ড্রপ মাই লিঙ্ক, এটাও রেখে রেখে দেই। তাহলে এইখানে আমি কন্ট্রোল এফ প্রেস করব, করে কমেন্ট খুঁজবো, অথবা রিপ্লে, অথবা কনভারসেশন। নাই, এখানে কমেন্টের অপশনই আসলে নাই, সো এটা বাদ। আর একটাতে যাব, কমেন্ট, এখানেও সম্ভবত নাই। কোনগুলো ওপেন করছি আসলে, ও আচ্ছা, আমারই ভুল হয়েছে। এই যে এখান থেকে শুরু, এগুলো উপরের গুলো বিজ্ঞাপন, এই যে স্পন্সর্ড, উপরের গুলো কি আমি খেয়াল করিনি। স্পন্সর্ড মানে ওগুলো হচ্ছে মানে ওখানে বিজ্ঞাপন দেয়া আছে, কি দেয়া আছে, বিজ্ঞাপন। সো আমি বিজ্ঞাপনের নিচে এগুলো ওপেন করব, ক্লিয়ার। এগুলোতে মোটামুটি সবগুলোতেই কমেন্টের অপশন থাকবে। এই যে এইখানে কমেন্টের অপশন, বিজিপি। আচ্ছা, তাহলে আমি এই কমেন্টটাই ব্যবহার করব, শুধু টাইটেলটা চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, আমি তো ওকে ধন্যবাদ দিয়েছি যে ভালো আর্টিকেল শেয়ার করার জন্য, কোন টপিকের উপরে, সেই টপিকটা। এখানে এসইওটা বড় হাতের হবে। এখানে সাবমিট, এটা কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজে, এটা অন্য ল্যাঙ্গুয়েজে করা, হ্যাঁ, কিন্তু এসইও রিলেটেড। কি রিলেটেড, এসইও রিলেটেড। এখানে কি বলতেছে বোঝাও তো যায় না। ও আচ্ছা, এই ব্লগে কমেন্ট লিমিটেড, লিমিটেড মানে শুধু এই ব্লগের যারা নিজস্ব মেম্বার তারাই শুধু কমেন্ট করতে পারবে। তাহলে যদি প্র্যাকটিক্যাল আমি কাজ না করি, এই সমস্যাগুলো কি টের পাবো, কোথায় কি সমস্যা, এটা নিয়েই তো আমরা বসে থাকবো। সো আমরা দ্রুত এখান থেকে বের হয়ে যাব, আমাদের কিছুই করার নাই, কারণ এগুলো হচ্ছে অন্য মানুষের ওয়েবসাইট, কোথাও করতে দিবে, কোথাও করতে দিবে না। আচ্ছা, এখন এইখানে আমরা কমেন্ট করব, নিচের দিকে গিয়ে দেখব কমেন্টের অপশন আছে কিনা। এই যে এখানে কমেন্টের অপশন আছে, তাই না? আচ্ছা, তাহলে এসইও টিপস, বিগিনার না, শুধু এসইও টিপস রিলেটেড ব্লগটা। তাহলে এইখানে কমেন্ট করব, তাই না, পাবলিশ।
তাহলে এটাই অ্যাপ্রুভ হওয়ার পরে শো করবে। কি করার পর শো করবে? অ্যাপ্রুভ হওয়ার পর শো করবে। এখানে কমেন্টের অপশন নাই, সো এটা কেটে দিব আমি। হ্যাঁ, এটা হচ্ছে গুগলের নিজস্ব ব্লগ আর কি। হ্যাঁ দিবা, সমস্যা কি? আচ্ছা, এখন আমরা এইবার ইয়া করি তো, লিঙ্ক ছাড়া একটা কমেন্ট করি তো। এটার টাইটেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, সেটা হলো এই রিলেটেড ব্লগ এটা। এটাও অ্যাপ্রুভ করার পর শো করবে। এই যে আমরা যে কমেন্টগুলো করতেছি, হ্যাঁ, অনেক কমেন্টই পরবর্তীতে অ্যাপ্রুভ হবে। আচ্ছা, এইখানে নাই, সো এইখানে কি আমি মানে 10 মিনিট সময় নষ্ট করব? যেখানে নাই ওখান থেকে, ও এখানেও আছে, কিন্তু এইখানে সম্ভবত স্পেসিফিক ব্লগে যাইতে হবে, তাহলে পাওয়া যাবে। কিছু কিছু ক্ষেত্রে মেইন ব্লগটা আসবে, কিন্তু কমেন্ট তো হবে ব্লগ পোস্টে। মেইন ব্লগে কিন্তু কমেন্টের অপশন থাকে না। কমেন্ট কোথায় হয়? ব্লগ পোস্ট। সো এগুলো হচ্ছে পোস্ট। কিছু কিছু ক্ষেত্রে ব্লগ অ্যাচিভ থাকবে, অর্থাৎ যেখানে অনেকগুলো ব্লগ শো করবে সেখানে কমেন্টের অপশন থাকবে না। ইন দ্যাট কেস আমরা হচ্ছে একটা ব্লগ ওপেন করব, যেমন এইটা, তখন কমেন্টের অপশনটা আমরা পাবো। আচ্ছা, এগুলো যদি প্র্যাকটিক্যাল কাজ না করি তাহলে কি বোঝা যাবে? এটাতে মনে হয় অ্যাপ্রুভ হয়েছে। এই যে দেখো, এই একটা অ্যাপ্রুভ কমেন্টের জন্য তোমাদেরকে এতগুলো কমেন্ট করে দেখানো। এই যে দেখো, একটা কমেন্ট আমার সরাসরি অ্যাপ্রুভ হলো। কি হলো? এর আগের গুলো অ্যাপ্রুভ হলো, অর্থাৎ হয়তো বা পরে হবে। আচ্ছা, এখন এই যে মোর এসইও টিপস, এটাতে যদি ক্লিক করি তাহলে কোন সাইট ওপেন হচ্ছে? তাহলে একটা ব্যাকলিঙ্ক হলো। কি হলো? একটা ব্যাকলিঙ্ক হলো। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাকলিঙ্কটা করার জন্যই মূলত আমার এত কিছু করা। এই ব্যাকলিঙ্কটা করার জন্য আমার কি করা? এত কিছু করা। আচ্ছা, তাহলে এই যে মোর এসইও টিপস, এটা কিন্তু ক্লিকেবল হয়েছে। কি হয়েছে? ক্লিকেবল হয়েছে। আবার এইখানে আরেকটা লিঙ্ক করা। কি করা? আলিফ দেখো তো কে, এই যে এখানেও একটা লিঙ্ক করা আছে এইখানে। ঠিক আছে, সো এই জায়গাটা আমি এডিট প্রোফাইল করে দেখি, দাও তো। এখানে আমার প্রোফাইলে আর একটা লিঙ্ক করা যাবে। সেটা হলো এই প্রোফাইল থেকে আমার এই যে ডিসপ্লে নেমটা আছে, এই নেমটা আমি চেঞ্জ করতে পারবো। সাপোজ এসইও টিপস দিতে পারবো। এবং আমি আমার ইউআরএলটাও এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে আমি আমার ইউআরএল দিতে পারবো। কি দিতে পারবো? এখানে আমি আমার ওয়েবসাইটটা দিতে পারবো। ঠিক আছে, অর্থাৎ প্রোফাইল দিয়েও ব্যাকলিঙ্ক করা যাবে। প্রোফাইল দিয়েও কি করা যাবে? ব্যাকলিঙ্ক করা যাবে। আচ্ছা, এখন এই দুইটা টুল আমরা শিখলাম, তাই না? এইখান থেকে আমরা কয়টা টুল দেখছি? একটা না? সেটা হলো শুধু ব্লগ ইঞ্জিন ডট নেট। আচ্ছা, এখন আমি হচ্ছে অন্য সিএমএস এর ব্লগগুলো খুঁজবো,
সেটা হলো এক্সপ্রেশন ইঞ্জিন 1। এখন কিন্তু আবার অন্য অন্য ব্লগ আসবে, কিন্তু এটা দিয়ে একটাও পাইনি। এটাতে কি একটাও পাইনি, সো এটা বাদ। পরেরটা দিয়ে দেখি পাই কিনা। এইটা দিয়ে বেশ কিছু ব্লগ আসছে, এটা দিয়ে বেশ কিছু ব্লগ আসছে। সো এগুলো সিম্পলি আমরা ওপেন করে এগুলোতে আমি কমেন্ট করতে পারবো। তোমরা আমি চাইছিলাম তোমরা নিজেরাই বিভিন্ন টুল খুঁজে যেগুলোতে কমেন্ট হয় সেগুলোতে তোমরা বের করবা, কিন্তু আমি তো জানি কোনগুলোতে মোটামুটি 90 বা 95 বা 98% পর্যন্ত বের হবে, অনেক টুল আছে। কিন্তু আমি তোমাদেরকে দিছি যে তোমরা নিজেরাই প্র্যাকটিস করে বের করো কোন টুলগুলো ভালো। যেমন তোমার ভাই বের করছে শাহাদত, ও নিজেই 10-15টা টুল ঘেটে 2-3টা টুল বের করছে। এতে করে তোমাদের শেখা হবে, কি হবে, শেখা হবে, তাই না? এই যে দেখো এখানে কমেন্ট করার অপশন আছে, কমেন্ট করার কি অপশন আছে। তাহলে কমেন্ট আর করা দেখালাম না, তোমরা এআই দিয়ে কমেন্ট করবা। কি দিয়ে কমেন্ট করবা? এআই দিয়ে। এই যে এখানে কমেন্ট করার অপশন আছে সম্ভবত, এই যে এই জায়গাটাতে, ঠিক আছে? এই যে অন্য মানুষ কমেন্ট করছে, এই যে অনেকেই কমেন্ট করছে, ঠিক আছে? তোমরাও করবা। এইখানে কমেন্ট করে এই যে পোস্ট রিপ্লে, ঠিক আছে কি? যাই হোক, মোটামুটি সবগুলো দিয়েই বের হবে। তারপরে আমরা যদি সিম্পলি গুগল করি যে ব্লক কমেন্ট টুলস টু ফাইন্ড রিলেভেন্ট ব্লগস, এখানে আহ, এইখানে শুধু আমি এসইও টিপস দিব, কি দিব? অথবা এসইও ব্লগস, এসইও কি দিব? ব্লগস। তাহলে এইখানে যে ব্লগগুলো আসবে এগুলো সবগুলোই এসইও রিলেটেড ব্লগ। আচ্ছা, এখানে কিন্তু অনেকগুলো আর্টিকেল আছে, সো স্পেসিফিক আমার একটাতে ক্লিক করে আমার নিতে হবে কমেন্টের অপশনটা। এখানে সম্ভবত কমেন্টের অপশন নাই, সো এটা বাদ। এখানেও নাই। দিস নাই।
এই এই টুলসটা ভালো না। দেখো এখানে শুধু পোস্টে কমেন্ট দিব, তারপরে হচ্ছে এসইও টিপস দিব, হ্যাঁ। মানে কিওয়ার্ড, এই এসইও টিপসটা কি? কিওয়ার্ড। এই যে এগুলো কমেন্ট, এগুলো কি কমেন্ট। এই যে রিপ্লে কমেন্ট, এখানে কমেন্টের অপশন আছে আর কি। এই জায়গাটাতে কমেন্ট করা যাবে, ক্লিয়ার। এখানে পরের আরো একটাতে যাই। সাধারণত কমেন্টটা নিচের দিকে থাকে, কোথায় থাকে? নিচের দিকে। আমি গিয়ে দেখব, এখানে কমেন্ট দেখা যাচ্ছে না, সো এটা বাদ। এখানে, হ্যাঁ ওই তো, ওখানে করা যাবে। এই যে এখানে 27 কমেন্ট, 27 কমেন্টস লেখা আছে। এই যে এইখানে ক্লিক করলে কমেন্টের অপশনটা আসবে, ক্লিয়ার। কমেন্ট করছিলা? আচ্ছা, গুড। সবগুলোতেই কি কমেন্টের অপশন থাকবে? আচ্ছা, এইভাবে এখন আমি টুলসে যাব, তোমাদেরকে যে টুলগুলো দেওয়া হয় এখানে ইওর কিওয়ার্ডস, এসইও টিপস। সো এই ধরনের কমেন্টের অপশন সাধারণত দুই জায়গায় থাকবে। একটা হলো আমার এরকম কমেন্টে ওয়েবসাইট অ্যাড করার, অর্থাৎ ওয়েবসাইট অ্যাড করার অপশন দুই জায়গায় দিবে, হ্যাঁ। একটা হলো ইনপুট ফিল্ড, এটাকে কি বলা হচ্ছে? ইনপুট। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে এই ইনপুটের মধ্যে আমি আমার ওয়েবসাইটটা অ্যাড করব। আর একটা হচ্ছে বডি ফিল্ড, অর্থাৎ কমেন্ট বডি, এটার মধ্যে আমি আমার লিঙ্কটা অ্যাড করতে পারবো। কিভাবে? এইভাবে ন্যাচারালি কমেন্ট করে, এইভাবে সেটা তো দেখাইছি বডির মধ্যে কিভাবে অ্যাড করতে হয়। আর এইটা হচ্ছে কম্পারেটিভলি আরো সহজ, এটা আরো ইজি, হ্যাঁ। বিকজ এখানে যে শুধু প্রশংসা করবা তোমরা ওই ব্লগটা নিয়ে, আর এখানে একটা কিওয়ার্ড দিবা, এখানে লিঙ্কটা দিবা, যে কোনো একটা ইমেইল দিবা, দিয়ে পোস্ট কমেন্ট করবা, ঠিক আছে? আচ্ছা, করার পরে আমরা এই ব্লগটা আবার রেখে দিব। কি করব? ব্লগটা কি করব? রেখে দিব। কেন রেখে দিব? কারণ পরবর্তীতে যদি লিঙ্কটা অ্যাপ্রুভ হয়, ঠিক আছে, এইটা ক্লায়েন্টকে দেখানোর জন্য। আচ্ছা, এইখানে অপশন আছে, নেম দিব, ইমেইল দিব, ওয়েবসাইট দিব, অ্যাড কমেন্ট দিব। এখানে সাধারণত এই ধরনের কমেন্ট হবে।
শুধু লেখা, শুধু কি, শুধু প্রশংসা। এইখানে নেম দিব, ইমেইল দিব, ওয়েবসাইট দিব। ক্লিয়ার? নেমে আমি কিওয়ার্ড দিব, কি দিব, কিওয়ার্ড দিব। নামও দেওয়া যাবে, নাম দিলে তো নামটা র্যাঙ্ক হবে, কিওয়ার্ড দেওয়াটাই ভালো। সাধারণত যেটাই অ্যাঙ্কর করা হয় ওইটাও র্যাঙ্ক হয়। আচ্ছা, এখন কমেন্ট আর ক্লোজড। ক্লোজড মানে কি, কমেন্ট এরা বন্ধ করে দিয়েছে, মানে এখানে আর কমেন্ট করার অপশনটা কি নেই। সো এখানে সময় দেওয়ার দরকার আছে, কেটে দিয়ে আর একটাতে যাব। ক্লিয়ার? বললাম এইখানে কমেন্ট, এখানে কিন্তু আবার ইনপুটে কোনো ওয়েবসাইট দেওয়ার স্পেসটা নাই, ইমেইল বা ফোন বা পার্সোনাল নেম বা কিওয়ার্ড নেম দেওয়ার জায়গাটা কি নাই। সো এইখানে আমার বডিতে লিঙ্ক করতে হবে। টেকনিক্যালি কোথায় লিঙ্ক করতে হবে? বডিতে।